কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। শিলিগুড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কুয়াশার চাদরে মোড়া এই শহর পর্যটকদের অত্যন্ত প্রিয় একটি গন্তব্যস্থল। ৪,৮৬৪ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরের প্রধান আকর্ষণ দিগন্ত বিস্তৃত চা বাগান, গা ছমছমে পাইনের জঙ্গল, পাহাড়ের কোলে অবস্থিত একাধিক ভিউ পয়েন্ট, ধীর গতিতে এগিয়ে চলা টয় ট্রেন, ভুতুরে কিছু রোমাঞ্চকর জায়গা এবং আরও অনেক কিছু। সো হ্যালো এভরিওয়ান, আখি অ্যান্ড মমস ম্যাজিকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি আমাদের এই হোটেল রুম থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছি আর সকালের ব্রেকফাস্টও সেরে নিয়েছি। এখন আমরা বেরোবো কার্শিয়াংয়ের সাইট সিইংয়ে। আর আজকে আমরা যাচ্ছি ডাউ হিল, যেটা কার্শিয়াংয়ের একটি পাহাড়ি স্থান যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌতিক গল্পের জন্য পরিচিত। আর এই যে কথা বলতে বলতে আমি নেমেও এসেছি ওপর থেকে রাস্তার কাছে। এখন পার্কিং থেকে বাইকটা বের করে নিয়েই আমরা রওনা দেব ডাউ হিলের উদ্দেশ্যে। আর এখন আমরা বেরিয়েও পড়েছি আমাদের গন্তব্যের দিকে। কার্শিয়াংয়ে সারা বছরই পর্যটকদের ভিড় থাকলেও পাহাড়কে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই বর্ষায়। তাই ভরা বর্ষার মধ্যে একটু ঝুঁকি নিয়েই আমরা চলে গেছিলাম পাহাড়ের সবচেয়ে সুন্দর রূপটি দেখার জন্য। এই সময় প্রকৃতির সৌন্দর্যে যেন আলাদাই একটা মাত্রা যোগ হয়। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, পাহাড়ি ভেজা রাস্তা, আর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কার্শিয়াংয়ের অন্যান্য গ্রামের মতোই ডাউ হিলও কিন্তু অতটাই সুন্দর। তবু ডাউ হিল অন্যদের থেকে আলাদা। এই হিল স্টেশনের রাস্তা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। ঘুরে বেড়ায় মুন্ডহীন দেহ, স্কুল জুড়ে চলে নানা ভৌতিক ঘটনা। এমন অগণিত ভূতের গল্প শোনা যায় এই ডাউ হিলকে ঘিরে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম সেই ভুতুরে স্থানের উদ্দেশ্যে। কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে পর্যটকরা আসেন ঠিকই, কিন্তু ডাউ হিল মূলত জনপ্রিয় এখানকার প্যারানর্মাল ক্রিয়াকলাপের জন্যই। ডাউ হিল রোড এবং জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, যা মৃত্যুর রাস্তা বা ডেথ রোড নামে পরিচিত। রাস্তার প্রতিটা বাঁকেই আমরা উঠে যাচ্ছিলাম একটু একটু করে ওপরে। ডাউ হিলের উচ্চতা হল ৫,৫৯০ ফুট। এটি কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে সারি সারি পাইনের গাছ। নিস্তব্ধ, নিরিবিলি, আঁকাবাঁকা এই পাইনের জঙ্গলে দিয়ে যাওয়ার মধ্যে সত্যি যেন একটা গা ছমছমে ব্যাপার ছিল। কোথাও কোনো জনমানব দেখতে পাবে না। আর এই ফাঁকা শুনশান জনমানবহীন রাস্তার মধ্যে হঠাৎ করেই আমাদের বাইক বন্ধ হয়ে যায়। ভাবুন একবার কি অবস্থা হয়েছিল তখন আমাদের। যাই হোক, কিছুক্ষণ বাইককে একটু রেস্ট দিয়ে তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। আর এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটাই হচ্ছে সেই ভয়ানক ডেথ রোড। আর এরই মধ্যেই আমরা পৌঁছে গেছি ডাউ হিল স্কুলের সামনে। চলুন এখানে বাইকটা পার্ক করে আমরা একটু ভেতরটা ঘুরে দেখি। আর এই যে সেই বিখ্যাত ডাউ হিল স্কুল, এটি মেনলি একটি মেয়েদের স্কুল, যেটি স্থাপিত হয় 1879 সালে। আর এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল, ICSE বোর্ডের আন্ডারে। তো এখানে খুব বেশি সময় না দাঁড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাইন ফরেস্টের দিকে। চলো, এই বৃষ্টি ভেজা সকালে আমরা পৌঁছে গেছি ডাউ হিল ফরেস্টে। এটা একদম পুরোটাই পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ। গেছে বাইক পার্কিং করতে। আর হ্যাঁ, এই পাইন ফরেস্টে ঢোকার আগে অবশ্যই এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। পার হেডের প্রাইস ছিল 20 টাকা। পাইন ফরেস্টের ভেতরে কোনো দোকান ছিল না,
কিন্তু বাইরে এরকম ছোট ছোট সুন্দর স্টল বসেছিল, যেখানে দার্জিলিং টি, কফি, মোমো এসব পাওয়া যাচ্ছিল। তাই আমরাও সবাই আর দেরি না করে 1 কাপ করে গ্রিন টি নিয়ে বসে এই সুন্দর জায়গাটায় খেতে লাগলাম। দেখুন কি সুন্দর গাছগুলো কেটে কেটে বসার জায়গা করেছে আর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ডেকোরেশন করেছে। আর তারপর কোনো সময় নষ্ট না করেই আমরা ঢুকে গেলাম পাইন ফরেস্টের ভেতরে। এই পাইন ফরেস্টটা যেন একটা স্বপ্নের মতন। প্রতিটা গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে আর একটা মিষ্টি গন্ধ চারিদিকে যেন ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতির জাদু। পাইন গাছের সারিগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আছে আর তাদের পাতার মর্মর শব্দে মন ভরে যাচ্ছে। শান্ত নিরিবিলি এই পাইন বনের মধ্য দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এখানে মাঝে মাঝে এরকম সেলফি জোন করা আছে ফটো তোলার জন্য, সবাই এখানে বসে বসে সুন্দর ফটো তুলতে পারবে। তাই আমিও আর দেরি না করে একটা সুন্দর জায়গা দেখে ওখানে বসে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে আর ভিডিও বানিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। যেন এই পাইন বনের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় আমি যেন প্রকৃতির নীরব ভাষায় কিছু বার্তা পাচ্ছি। এই বনের শান্ত আর স্নিগ্ধ পরিবেশ কোলাহল থেকে দূরে এক মনোরম আশ্রয়। আর কিছু দূর এগোতেই তোমরা দেখতে পাবে এরকম একটা ভূতের ঘর। একটা ভূতের ঘর, সত্যিকারে দেখ, ভেতরে স্কেলিটন দেয়া, এরকম স্পাইডার নেট করা, ওদিকে হাত দেয়া, নিচে এরকম হাত। সেই বানানো ভূতের বাড়ি দেখে আমরা এগিয়ে যেতে লাগলাম আরো উপরের দিকে। হাঁপিয়ে যাচ্ছি। সবটাতে এরকম সুন্দর পাইন গাছে ভর্তি। পাইন গাছ তো থাকবেই, পাইন ফরেস্ট বলে কথা। আর এইভাবে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছিলাম আর প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম আমরা। তাই এখানে একটা টি স্টল দেখতে পেলাম আর কিছু সুন্দর বসার জায়গাও করে দেওয়া আছে। তাই এখানে আমরা বসে রেস্ট নিতে লাগলাম, তার সাথে কিছু সুন্দর ছবিও ক্লিক করে নিলাম। সত্যি এই জায়গাটা ছিল ভীষণ শান্ত, স্নিগ্ধ আর নিরিবিলি। দূর থেকে সুন্দর সুন্দর নানা রকম পাখির ডাক ভেসে আসছিল আর 2-4 জন পর্যটকদের যাতায়াত ছাড়া আর তেমন কোনো লোক আমরা এখানে দেখতে পাইনি। এই পাইন বনের নীরবতা যেন সত্যি এক গভীর রহস্য, যা মনকে শান্তি এনে দেয়। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল পাখির বাসা, ছোটদের জন্য কাঠের গুঁড়ি দিয়ে বানানো টয় ট্রেন, সুন্দর করে সাজানো। বাচ্চারা এলেও এই জায়গাটা ভীষণ মজা পাবে। আর কিছু দূর ওপরে এগোলেই ওপরে একটা মিউজিয়াম ছিল, কিন্তু সেটা বন্ধ শুনে আমরা ওপরে না গিয়ে এখন নিচের দিকে নেমে আসছি আবার অন্য স্পটে যাবার জন্য। তুই জানি না কবে আবার এরকম একটা সুন্দর পাইন বনে ঘুরতে আসতে পারবো। তবে এই পাইন বন শুধু গাছপালা নয়, এ যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিলাম দ্য মোস্ট হন্টেড ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউহিল চার্চের উদ্দেশ্যে। আর এই হলো সেই বিখ্যাত বয়েজ স্কুলের গেট। আর গেট পেরিয়েই দুধারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যে সরু রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হলো স্কুলের পথ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ডাউহিল চার্চ, আর এই চার্চের অপোজিটেই রয়েছে ডাউহিল স্কুল। আশেপাশের শান্ত সুস্থিরতার মাঝেই গোটা এলাকাকে কুয়াশার মতো করেই আগলে রাখে এক মায়াবী রহস্যময়তা। শোনা যায় গা ছমছমে কিছু ঘটনা এই জায়গাটাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। বহু বছর পুরনো এই ফাঁকা চার্চের জানলাগুলোর দিকে তাকালেই যেন মনে হচ্ছিল কেউ ভেতর থেকে উকি মারছে, আবার আমরা তাকালেই যেন সরে যাচ্ছে। গা ছমছমে একটা পরিবেশ ছিল সেখানে। যদিও কোনো ভূতের দেখা আমরা পাইনি, তবে লোকাল লোকজন বলছিলেন যেখানে এই অশরীরী আত্মার অবস্থান থাকে সেখানে নাকি হঠাৎ করেই
পরিবেশের পরিবর্তন ঘটে। ডাউহিলকে ঘিরে যেসব ভূতের ঘটনার কথা শোনা যায় তার মধ্যে অন্যতম এই ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। ডাউহিলের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত 100 বছরের পুরনো এই স্কুল। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতের ছুটিতে স্কুল বন্ধ থাকলেও এর ভেতরে চলতে থাকে প্যারানর্মাল ক্রিয়াকলাপ। আর সেই সময় নাকি স্থানীয় বাসিন্দারা স্কুলের ভেতর থেকে উচ্চস্বরে মানুষের চেঁচানোর আওয়াজ এবং পায়ের শব্দ এবং জোরে জোরে হাসির শব্দ শুনতে পেয়েছে। যদিও এই স্কুলে মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক, কিন্তু আজ অবধি কেউ এই স্কুলে সচক্ষে ভূত দেখেনি। সত্যিকারের ভূত আছে কি নেই জানি না, তবে গা ছমছমে একটা পরিবেশ ওখানে নিশ্চয়ই আছে। আর এই ডাউহিলে নাকি প্রায় সারা বছরই অনুভব করা যায় আত্মার অস্তিত্ব, এমনকি রাতের দিকে তা প্রকট হয় নিজ রূপে। এবারে আপনাদের যদি নানা ধরনের রহস্য উদ্ঘাটনে উৎসাহ থাকে, সঙ্গে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগের বাসনা, তবে এই ডাউহিল হলো আপনার জন্য আদর্শ স্থান। যাই হোক, আমরা সেই জায়গা ঘুরে বেরিয়ে পড়েছি আর রওনা দিয়েছি শিলিগুড়ির পথে। এখন আমরা ফিরবো আবার নিজেদের বাসায়। আর ফেরার পথে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই দোকানটায় একটু চা খাবার জন্যে। আর দেখো কি সুন্দর চা বাগানের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন। আর এই দোকানের ছাদ বাগানেই ছিল কত সুন্দর সুন্দর ফুল গাছ আর ক্যাকটাস গাছ। দেখো, পাহাড়ি নানান ধরনের ফুল আর বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। কি সুন্দর সুন্দর ক্যাকটাস গুলো। এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকটা উপভোগ করে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে রওনা দেই আবার নিজেদের গন্তব্যের দিকে। যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে দুদিন আগে ওপরে এসেছিলাম, সেই রাস্তা ধরেই আবার নিচে নেমে যাচ্ছি। খুব সুন্দর কাটলো এই দুটো দিন, যেন স্বপ্নের মতন পেরিয়ে গেল। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি বাড়ি, দেবদারু গাছ, পাইন ফরেস্ট আর সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে চলেছি আবার সমতলের উদ্দেশ্যে। তো চলুন শেষবারের মতো মন ভরে চোখ বুলিয়ে নিই এই সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যকে। আবার কবে আসবো ঠিক জানি না, তবে ততদিনের জন্য স্মৃতির পাতায় তোলা থাকবে ছবির মতো সুন্দর শহরটা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পাহাড় আর সমুদ্রের মধ্যে তোমার কোনটা সবচেয়ে প্রিয়, তাহলে আমি বলবো পাহাড়। কারণ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা মহান। আর পাহাড়ের প্রতিটি ঢাল আমাদের শেখায় জীবনের প্রতিটি উত্থান পতনে মাটি আঁকড়ে ধরে থাকতে হয়, তাহলেই লক্ষ্যে পৌঁছানো যায়। এখান থেকে ফিরেই আমরা আবার যে যার মতন নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যাব আর অপেক্ষায় থাকব আবার কবে এই প্রকৃতির কোলে আসতে পারবো। এটাই হয়তো জীবন, আর এই অপেক্ষাটাই হয়তো বেঁচে থাকার রসদ। যাই হোক, আজকের ভিডিওটা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।